2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 200-র উপরে সিট জিতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রভাবশালী অবস্থান গড়ে তোলে। জল্পনা চলছে এবার 2026-এও কিছু আসন রয়েছে যেখানে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত বলে রাজনৈতিক মহলের অভিমত। ভোটের ব্যবধান, সংগঠনগত শক্তি এবং নেতৃত্বের প্রভাব বিশ্লেষণ করে দেখা গেছে অন্তত 7টি আসনে তৃণমূলের জয়ের সম্ভাবনা সবচেয়ে প্রবল। মালদা জেলার সুজাপুর 2021 সালে তৃণমূল এখানে জয়লাভ করেছিল 1,30,163 ভোটের ব্যবধানে। এত বিপুল ব্যবধানেই বোঝা যায় এলাকার সংগঠন শক্তিশালী ও ভোটারদের আস্থা স্থির। বর্তমান বিধায়কের কার্যকর্ম, স্থানীয় উন্নয়ন প্রকল্প এবং পঞ্চায়েত পর্যায়ে মজবুত সংগঠন সব মিলিয়ে 2026 সালেও এই আসনে তৃণমূলের জয় প্রায় নিশ্চিত। 2 মেটিয়া বুরুজ, দক্ষিণ 24 পরগনা জেলা। তৃণমূল এখানে 1,19,604 ভোটে জয় পেয়েছিল। এটি মূলত কলকাতা সংলগ্ন আসন। স্থানীয় নেতা ও বিধায়ক সরাসরি জনসংযোগ বজায় রাখেন, ফলে বিরোধী দলগুলির প্রবেশ কঠিন। 3 ভগবানগোলা, মুর্শিদাবাদ জেলা। এই আসনে তৃণমূল 2021-এ জয় পায় 1,06,008 ভোটে। তবে এই আসনে এমএলএ মৃত্যু হওয়ায় 24-এ ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূলের রেয়াত হোসেন সরকার 15,617 ভোটে জয়ী হয়। কংগ্রেসের দ্বিতীয়, বিজেপির সামান্য ভোট বৃদ্ধি করে তৃতীয় হয়েছে। তৃণমূল এই আসন ধরে রাখলেও ভোটের ব্যবধান অনেক কমেছে। দীর্ঘদিন ধরে সংগঠন এখানে শক্ত ভিত্তি তৈরি করেছে। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার কাজ ভোটারদের নজরে এসেছে। 4 রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ জেলা। ব্যবধান ছিল 98,313 ভোটের, যা অত্যন্ত দৃঢ় সংগঠনের প্রমাণ। এখানকার প্রার্থী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে আছেন। নদীর তীরবর্তী এলাকায় ত্রাণ, পুনর্বাসন ও কর্মসংস্থান প্রকল্প বাস্তবায়নে সরকারের ভূমিকা তৃণমূলের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে। মুরারই, বীরভূম জেলা। তৃণমূল এখানে 16 তুলনায় প্রায় 20% ভোট বাড়িয়ে 98,246 ভোটে জিতেছিল। বীরভূম জেলা সবসময় তৃণমূলের ঘাঁটি হিসেবে পরিচিত। 4 মালতীপুর, মালদা জেলা। মালতীপুর বিধানসভায় 2021-এ তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি 9,19,049 ভোটে জয়লাভ করেছে। বিপুল ব্যবধানে জয়ী হন। বিজেপি প্রার্থী মৌসুমী দাস পান মাত্র 18% ভোট। এলাকায় উন্নয়নের ধারা ও জনগণের আস্থা তৃণমূলের পক্ষে বজায় রয়েছে। 7 বসিরহাট উত্তর, উত্তর 24 পরগনা জেলা। এই আসনে জয়লাভের ব্যবধান ছিল 89,351 ভোট। বসিরহাটের উন্নয়ন প্রকল্প, রাস্তা ও স্বাস্থ্য পরিষেবার উন্নতি এবং স্থানীয় জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা সবকিছুই তৃণমূলের পক্ষে হাওয়া তৈরি করা। এই 7টি আসনে 21-এর নির্বাচনে ভোটের ব্যবধান গড়ে 1 লক্ষের কাছাকাছি।